তুমি কি জানো যে প্রবাসে থাকা কি যে কষ্ট? এই কষ্টের টাকা আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করে তোমাদের দিয়েছি। এই নাও খাও। হ্যাঁ ঠিক আছে, আমি মেলা খুশি হয়েছি মা। 4-5টা বান্ডেল সরাই রেখে দাও, আমার পরে দিয়ে দিবা। আমি ব্যবসা বাণিজ্য কইরে যদি কিছু করতে পারি, তোমাদের বিয়া কইরে সংসার করব। আরে আপা কি যে বলেন না, আমাদের তো শুধু টাকা আর টাকা, এই নিয়ে কোনো টেনশনই নেই, বুঝতে পারছেন? আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমার হাজবেন্ডের কাছে চাইলেই ডলার আছে, ডলার, অনেক ডলার, ডলার দিয়ে আমাকে ঢেকে রাখতে পারবে, বুঝতে পেরেছেন? সামনে তো আবার ঈদ আসছে, ঈদে তো অনেক কেনাকাটা করতে হবে। ও কি বলছেন, জাকাত? জাকাত তো আমরা অবশ্যই দিব, তা আপনারা দিবেন না? ও 250 মানুষের ব্যবস্থা করেছেন? আরে আপা আমি তো 500 মানুষের ব্যবস্থা করেছি, কোনো অসুবিধা নেই। 250 লুঙ্গি, তারপরে 250 শাড়ি, সবাইকে ঈদের 3 দিন আগে থেকে আমরা হচ্ছে জাকাত দিব, বুঝতে পেরেছেন? এবং কি আজকে তো আমার মামা তো বোন আসছে, ওকে তো ভালোভাবে শপিং করে দিব, ও যা কিনতে চায় আমি ওকে সেটাই কিনে দিব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকেন, আবার পরে কথা হবে। আচ্ছা বাবা কি কল দিন। হ্যালো বাবা, হ্যাঁ এর আগের মাসে তো তোমাকে 10,000 টাকা দিয়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না, প্রয়োজনে এই মাসে তোমাকে 20,000 টাকা আমি পাঠিয়ে দিব, কোনো টেনশন নেই, ঠিক আছে? আমার বাসায় যেন সবাই খুব ভালোভাবে থাকে, আমি এই বাসায় অনেক খুশি আছি, অনেক খুশি। আরে বাবা তোমাদের জামাই না শুধু তোমাদের কথা ভেবে মন খারাপ করে থাকে, তোমাদের অনেক মিস করে। আমি তো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনো প্রবলেম নেই, তারা অনেক সুখে আছে, এবং কি আমি মাসে মাসে তাদেরকে টাকা দিচ্ছি, তারা অনেক হ্যাপি আছে। আর এইদিকে আমার শ্বশুর শাশুড়ি, এরা তো একটু ছোট লোক কিসিমের, অসুবিধা নেই, ঈদের মধ্যে কম টাকা দিয়ে কিছু কিনে দিলেই হবে। তোমরা ব্র্যান্ডেড ড্রেস পরবে, কোনো অসুবিধা নেই, প্রয়োজনে বলো, মার্কেটের জন্য আমি তোমাদের আরো টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আরে কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, তাই না? চল চল, এখানে দাঁড়িয়ে কথা বলবি, ঘরে চল। হ্যাঁ ঘরে তো যাবই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। তার আগে বল, তোর হাজবেন্ড তো কি কি কিনে দিল? শোন, ঈদ তো এখনো আসেনি, আর ঈদের আগে অগ্রিম যেটা দিয়েছে দেখবি কি দিয়েছে। কি দিয়েছে? 2 লাখ টাকা পাঠিয়েছে, আর সেটা দিয়ে আমি এটা বানিয়েছি। অনেক সুন্দর হয়েছে, চল এবার ভিতরে চল, অনেক আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা তুই এখানে রাখ, ভিতরে যেতে হবে না। শোন, তোর দুলা ভাই আমাকে অনেক টাকা দিয়েছে, এবং কি সেগুলো দিয়ে এইবার তোদেরকে অনেক শপিং করিয়ে দিব, ঠিক আছে? আর চল আজকে আমরা বসুন্ধরা যাব, আর ওইখান থেকে তোর যেটা ভালো লাগে সেটাই তুই নিবি। কিন্তু এখনই? হ্যাঁ এখনই। আচ্ছা ঠিক আছে চল। কে কে ওইখানে? হ্যাঁ এই আরে বাবা, ইরফান, বাজান, তুই তুই এখানে স্বপ্ন দেখতেছি না? সত্যি তুই এইভাবে মানে কিছুই বুঝতেছি না, মাথা কাজ করতেছে না কিছু? বাবা আসলে কি আর বলবো, তোমাদের আমি না জানে আসছি, তার কারণ হচ্ছে আমি তো ইউরোপ থাকি, আর ওই জায়গা থেকে আমি তোমার বৌমার অ্যাকাউন্টে প্রায় 2-3 কোটি টাকা পাঠাই দিছি। কিন্তু আমি মনে মনে যেটা সন্দেহ করছি, আয়সা তো তোমার অবস্থা থেকে তাই মনে হইতেছে, আমি এত টাকা পাঠাইছি অথচ তুমি সিরা জামা কাপড় পরে ঘুরতেছো। তুই বিদেশ যাওয়ার পরে থেকে বৌমা ঠিক মতো খাবারই দেয় না আমার। পোশাকের কথা কইতাছ, এই পাঞ্জাবিটা 1 মাসের বেশি হয়েছে গায়ে দিই, লাগাতে ছিঁড়ে গেছে, সেলাই করেই পরি। তোর বউ, তোর শ্বশুরবাড়ির লোকজন, তুই যে সমস্ত টাকা পয়সা তারা বিলাসিতা করে বেড়া, আমি খালি শুনি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো, কত পাঠাইছো, কত খরচ করছে, হিসাবও দেয় না, আর আমি হিসাব চাইবারও যাই না।
বাবা বুঝতে পারছি, আমি সেটার হিসাব নেওয়ার জন্যই আসছি। তা তুমি চিন্তা করো না, আমি আর একটা ব্যবস্থা নিই। আমি যা আসছি তুমি এটা কারো কাছে প্রকাশ করো না। আমি ওরে দেখবো, আমি মামার বাসায় থাকি, তুমি এটা কাউরে জানাও না। আমি ওরে আড়াল থেকে দেখবো যে এই টাকা দিয়ে কি করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কারো কাছে কম না, তুই নিজে চোখে দেখ। তুমি যাও, আমি মামার বাসায় যাই। এই নাও খালা। হ্যাঁ ঠিক আছে, আমি মেলা খুশি হয়েছি মা। আসলে আমি আরো আগে আইতাম টাকাটা নেওয়ার জন্য তোর কাছে, কারণ জামাই বাবাজি তো টাকা পয়সার কম নাই, তোরে খালি ডলার বেড়ায় আর তুই সবার দেশ। খালা দেখো টাকাটা আবার সময় মতো একটু দিয়ে দিও, হ্যাঁ? মা তুই কি করছিস এটা? এই টাকা চাই, সামান্য করে টাকা চাই কি তুই আমার অপমান করতেছিস? তোরে কি আল্লাহ কম দিছে? এই যে বাড়তে একটা হাফ বিল্ডিং দিছস, আবার ওপরে আরেকটা বিল্ডিং দিছস। জামাই বাবাজি যে ডলার পাঠায় আমি শুনছি। হ্যাঁ, এই করে টাকা নিয়ে কি করবি তুই? আমার কি তার থেকে ভালো কাম কর মা, আরো 50,000 দি। এখনকার মতো এই টাকাটাই তুমি রাখো, বুঝতে পারছো? মানে সামনে তো ঈদ, ঈদের মধ্যে অনেককে অনেক কিছু দিতে হবে, তারপরে জাকাত দিব ভাবতেছি। কি কইলি মা? সবারই জাকাত দিবি? এক কাজ করিস, ওইখান থেকে 200 টাকা বেশি দিয়া আমার লাগে একটা কাপড় আনিস, কারণ আমি সত হলে তোর খালা, আমার সেই জাকাতের কাপড় দিতে পারবি, কেমন দেখা যায় না? আরে খালা তোমার কাপড় লাগবে? হ্যাঁ লাগবেই তো, মেয়ের যে কথা, কাপড় লাগবে না বছরকার মধ্যে? ও বুঝতে পেরেছি, তোমার জাকাতের ওখান থেকে কাপড় নিতে হবে না, আমি তোমাকে আলাদা করে এমনিতেই একটা কাপড় কিনে দিব। আল্লাহ বাঁচা রাখ মা, আল্লাহ তোমার বাঁচায় রাখ। আমার মাথায় যে চুল আছে এই সমান তোমার আয়ুতে কাল্লা। তুমি এখানে এসে কেন? হ্যাঁ আরে তুমি এখানে আসছো, তাই আমি হইছি। শুনলাম তোমার এনে অনেক মার্কেট করে দিছে। হ্যাঁ, দুলাভাই তো আমার অনেক মার্কেট করে দিছে, জানো আমার দুলাভাইয়ের না অনেক অনেক টাকা। হ্যাঁ টাকা তো থাকবোই, কারণ ইউরোপে থাকে জানো না। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার তুলা বেড়ে কইয়া আমার লাগে ইউরোপের একটা ভিসা করে দিতে কও। তুমি কি পাগল হইছো নাকি? আমার তো মনে হয় কি যে তোমার মাথায় মনে হয় সমস্যা আছে। আমি কেমন করে দুলাভাইয়ের এই কথা কমু? আর তাছাড়া আমার বোন কি ভিসা হাতে নিয়ে বসে থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, সামনে ঈদ, তোমার দুলা ভাই তোমার বোনের কাছে মেলা টাকা পয়সা বাড়াইছে, সামনে মার্কেট করতে হইব না। তুমি এক কাজ করো, ঈদ ঠিক কিছু 4-5টা বান্ডেল সরাই রেখে দাও, আমার পরে দিয়ে দিবা। আমি ব্যবসা বাণিজ্য কইরে যদি কিছু করতে পারি, তোমাদের বিয়া কইরে সংসার করবো। ধুরু, এই তুমি কি পাগল হইছো নাকি? আমি তো আগে ভাবতাম যে তুমি মনে হয় একটা বাটপার, কিন্তু এখন তো দেখতেছি তুমি একটা চোরও। এই আস্তে কথা কও, আমার একটা মান ইজ্জত আছে না, তুমি বা করে কওকে। এই তুই আমার আগে তুই এনে কি লিগাইছস? আমি তো এই আমার বোনের বাড়িতে তোর কেনে হাত ঠিক হইছে। হ্যাঁ, এখন যদি আমার বোন দেখে তাহলে কি হবো? দেখো তোমার না দেখলে আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না, এর জন্য এসে পড়ছি। ও হাত পা পারছ না নাকি ধান্দা করে লিগাইছস? তাহলে কি আমি চিনি না? তুই থেকে যা তো যা, যদি কেউ দেখে ফেলে তুই সমস্যা হয়ে যাবো। আচ্ছা টাকার বিষয়টা কি ভাবলা? ওইটা আমি দেখতেছি, যা। ঠিক আছে, রাখ, টাকা পয়সা কিছু পাইলে ব্যবসা বাণিজ্য করতে পারবো। ওরে শালা, আমার শালিরে পটায়া তুমি আমার সয় সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করতে চাইতেছো। এটা দেখার জন্যই তো আমি আসছিলাম। দাঁড়া, চলো একটু সাক্ষাৎ করে নি। হ্যালো, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে চিনা চিনা লাগলো তো তাই রাখ দিলাম। কোথায় যেন দেখছি, ঠিক মনে পড়তেছে না। আমাদের বাড়ির যে সামনে দেখতে পারেন হয়তো বা। হ্যাঁ না 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 না, আপনার বাড়ির সামনে হবো কিসের জন্য? আপনি তো ওই যে আসলের থেকে উঠলেন একদিন, আমি ঢাকায় যেতেছিলাম বাসে, ওই জায়গায় একজনের পকেট মেরা ধরা পড়লেন। আপনার নতুন কাজী না? এই ভাই, আপনি এই কি বলেন? জায়গায় কি করেন? এই, আমি একজন ভদ্রলোকের ছেলে, এইসব কি বলতেছেন আপনি? ও ভদ্রলোকের ছেলে? হ্যাঁ। তো দেখি কেমন ভদ্রলোক আপনি। ভাই মান ইজ্জত ভাই নষ্ট করে আরে ভাই, এই আপনি সেই না নতুন কাজী না আপনি? হ্যাঁ আল্লাহর ভদ্রলোক। হ্যাঁ কি ব্যাপার দাঁড়াও। আচ্ছা শুনলাম তুমি নাকি পরিগো বাড়িতে গেছিলা? শুনলাম তুমি নাকি পরিগমিতে গেছিলাম। আহারে দুঃখে অন্তরটা ফাইরা যাইতাছে। একটা মাত্র বাগনি আমার, বিয়ে দিছেন, গেছিলাম বাগনির বাড়িতে। যে তোর মায়ের আমি বিয়ে দিছিলাম তোর বাবার কাছে, তোর মায়ের তো জীবনে সুখ করে যাই হারলো না। তুই সুখে আসছ না দুঃখে আসছ একটু দেখতে আইছি। ঠিক ছিলাম, পোলাটার চাকরি বাকরি হয় না, যে মা কটা টিয়া দিয়ে চালা তোর খালারে। আপন খালা, আমি তো নিজের খালা।
তা তোমার মেয়ে দিল না, আঙ্গুলের ফাঁসা দেয়া পানি পর্যন্ত পড়ে না। বুঝতে পারছি তুমি কেন টাকা লেগে গেছো। তুমি তো জানো পরির জামাই বিদেশে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, এই টাকা তোমার দেবো কেন? তুমি তোমার পোলারে চাকরি করা বা সেটা তোমার ব্যাপার, এটা তো পরি টাকা দেবো কেন? তুমি গেছো কেন এখানে? আমি গেছি তাই আমার দোষ হয়ে গেছে গা, তাই না? ও এখন তো কইবে নি যে আমার যাওয়া ঠিক হয় নাই। আপনি আমার দুলাভাই থেকে এই কথা কইলেন, নিজের বাইরে কইতে পারতেন না তো। আমার বোনকে যে আপনার কাছে বিয়া দিছি, আমার বোনকে কোনোদিন সুখ করে যাওয়া হচ্ছে, কোনোদিনও সুখ করে যাওয়া নেই আপনার ব্যবহারের কারণে। বৌমা বড় টাকা পয়সা দাও, বাজার করতে হইব। কিসের টাকা? কোথাকার টাকা? টাকা কি উড়ে আসে? টাকা কোথা থেকে দিব? কি কও বৌমা, তুমি না বাজার করতে কইলে, টাকা ছাড়া বাজার করবো কেমনি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আচ্ছা বলেন তো, অনেক কিছু কেনাকাটা করার আছে, এখনই যদি সব টাকা ফুরিয়ে যায় তাহলে কি করব আমি? হ, মেলা কিছু তো কেনাকাটা করা আছে। ওর গয়না কিনতে হইব, শাড়ি কিনতে হইব, তোমার বোনের জন্য কিনতে হইব, মা বাবার জন্য কিনতে হইব। টাকার দরকার না, অনেক টাকার দরকার তো। বৌমা তোমার কথা কই, কয়দিন পরে তো ঈদ, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আমার একটা পাঞ্জাবি কিনে দেবে না? আপনার না গত বছর একটা পাঞ্জাবি আছে, সেটা পরেই তো এটা কাটিয়ে দিতে পারেন। আপনাকে আবার নতুন জামা দেওয়ার কি আছে? এত ঢং করার কি আছে? বুড়া মানুষ এদের মধ্যে একটা পরলেই হয়। আর এই ছেঁড়া জামাটা পরে, মানে এই ছেঁড়া পাঞ্জাবিটা পরে আপনি গ্রামের সবাইকে বলে বেড়ান যে আমার বৌমা আমাকে ভালোবাসে না, আমাকে কোনো কিছু দেয় না। আমি আপনাকে ছোট লোকের মতো কিছুই দেই না, আপনি কি সেটাই বলতে চান? না। সবাইকে এটাই তো আপনি বোঝান। না বৌমা, এটা তুমি কেমন কথা কইলে? কিছু পরিমাণ আমার দেয়া হোক, ছোট থেকে বড় হয়েছি, আমার মাও এত যত্ন করে আমার মানুষ করে। আমার মাও না এত কাপড় চোপড় আমার কোনো কিনে দেখাই, তোমার অনেক দেও এলাকা সব লোকের কাছে কয়ে বেড়াই বৌমা ভালো আছে, তোমাদের কোনো কিছু কষ্ট দেয় না, একটা চাইলে দুইটা দেয়। আচ্ছা আপনি কি আমাকে টিটকারি মেরে কথা বললেন? না বৌমা, কে মেরে কথা গো মুখে? কে মারি রে? পোলারে ফোন দিছিলে? ফোন তো দিয়েছিলাম, কিন্তু বলছি ফোন নাকি বন্ধ। ও এবার নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক মনে হয়ে গেছে গা, নেট পাইতেছে না। টাকা দেওয়ার কথা 1 লাখ, কখন যে এই টাকা হাতে পাবো? ওইটা হ্যাঁ, ওইটা পাইবা না, কোনো নেটই নাই, টেহা দিব কেমনি? নেট ছাড়া তো টেহাবো না। আপনি জানেন এখান থেকে, আপনাকে এই বিষয়ে কথা বলতে বলিনি। ঠিক আছে বৌমা, আইসি। আল্লাহ, আমার বৌমা টেহা গুলা পাওয়ার ব্যবস্থা করে দাও। ভগবান কি তোর খালা ছিল? এসেছিল তো, বললো কি যেন দরকার, 50,000 টাকা নিয়ে গেছে। 50,000 টাকা নিয়ে গেছে? দেখছো দেখছো, শয়তানটা আমার কাছে কইছে কি তোর কাছে বলে তুই একটা টাকা চাইছিস, তুই একটা টাকাও দিস নাই। আরে বাবা রাগ করো না। তুমি তো জানো খালা কিছুটা এইরকমই, আমাকে এসে মাথা হাত দিয়ে দোয়া করে গেছে, আর ওইখানে দিয়ে নাকি আমার নামে বদনাম করেছে। যাই হোক বাদ দাও, এই নিয়ে আমি কিছু মনে করি না। আমি জানি, খুব ভালো করেই জানি আমার খালা কেমন। আচ্ছা বাবা, যেহেতু এসেছো, অনেক দূর থেকে এসেছো, বসো ঠিক আছে। আর তুমি তো মনে হয় এখানে থাকবে? না রে মা, আমি এখনই চলে যাবো। ও আচ্ছা, দাঁড়াও, যাওয়ার আগে 50,000 টাকা নিয়ে যাও। কি রে মা, তুই আমার 50,000 টাকা দিবি কেন? আরে বাবা, সামনেই ঈদ, তোমার কেনাকাটা আছে না, তোমার হাত খরচও তো আছে। আরে দিয়ান ভাই, দেশ আইলা কবে? এই তো আসছি। তুই কেমন আছোস? আমি আগের না গালি, তুমি কিরম আছো? ভালো আছি ভালো আছি। শোন, তোর একটা কাজ করে দিতে হবে আমার। কি কাম? কাজটা হইলো ওই আমার বাড়ির যত খবর খবর আছে হ্যাঁ। সব তোর আইনা দিতে হবে। কে বাড়ির খবরের খবর আমি আনবো কে? আরে শোন, আসলে তোর ভাবি রে হুম। আমি বিদেশ থাকা অবস্থায় 2-3 কোটি টাকা দিছি, সেই টাকার কোনো হিসাব সে দিতে পারে নাই। আর সেই টাকা তার বন্ধু বান্ধব বাপের বাড়ির লোকজনে নিয়ে উড়াইছে, সেটা আমি হিসাব নেওয়ার জন্য আসছি, আর কারো না জানে আসছি। ঠিক আছে, তুই আমার ওই খবরটা আইনা দিবি, আর বলবি না যে আমি দেশে আসছি। ঠিক আছে? ঠিক আছে, আইনা দেব। আচ্ছা দিয়ান ভাই,
বিদেশে সিগারেট আনে নাই। সিগারেট দিয়ে তুই কি করবি? আমি এখন বড় জনে সিগারেট খাই। সিগারেট টিকিট খাইস না, ওগুলো ভালো না। দোকানে চল, তোর ভালো কিছু খাওয়াই যাচ্ছে। আয় এই যে টাকা। এগুলো চিন্তা করো না, এই যে তুমি টাকা দিলা, এই টাকা দিয়ে আমি ব্যবসা কইরে দেখবো আমরা কোটিপতি হয়ে যাবো গা। হ্যাঁ, কত যে কোটিপতি হমু তা আমি খুব ভালো করেই জানি। ওরে শালা, আরে রানা দিহান ভাইয়ের শালি টাউটরে নিয়ে ব্যক্তি হে দেয়। হ্যাঁ, এটা তো দিহান ভাইরে জানার নাগে দেখা যায়। আরে আপু, এই টাকা দে বলছি। আমার ভাবতেও অবাক লাগছে, তুমি আমার বোন আর তুমি নাকি আমার ড্রেস থেকে 3 লাখ টাকা চুরি করে নিয়েছি। আরে কেন বলছো আমি টাকা দিছি? আচ্ছা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি টাকা নিছি? দেখো, আমি টাকা নিই নাই, সত্যি। তোকে প্রমাণ করে দিতে হবে? আমি কি ভালোভাবে জানি না তখন আমার কাছে কে এসেছিল? শুধুমাত্র তুই এসেছিলি, তুই ছাড়া আর কেউই আসেনি। আপু, তুমি আমার সন্দেহ করতেছো? ঠিক, আমি তো কখনোই ভাবতে পারি নাই যে তুমি আমার নিজে কোন হয় আমারই সন্দেহ করবা। দেখ, আমি খুব ভালো করেই জানি এই টাকাটা তুই নিয়েছিস। এখন ভালো ভালো স্বীকার কর, আর না হলে তোর সাথে খুব খারাপ কিছু হবে। আরে আমি সত্যি নিই না, বিশ্বাস করো। আরে থামো। কি তুমি শুধু ওর দোষ দিতে কিছুর জন্য? তুমি এসে পড়েছো? আসছি, অবাক হইলা? অবাক হবো না? তোমাকে অনেক কল দিয়েছি, কল ধরনি। তারপরে আবার তুমি হঠাৎ করে দেশে এসে পড়েছো। ও তো সামান্য 3 লক্ষ টাকা নিছে, আর তুমি, তোমারে যে আমি 3 কোটি টাকা দিছি, তার হিসাব দিতে পারবা? পারবা না। 3 কোটি টাকা? 3 কোটি টাকা তুমি আবার আমাকে কবে দিলে? শোনো, আমি তোমাকে টাকা দিয়েছি, আমার কাছে সব হিসাবে আছে। আর তুমি কি জানো যে প্রবাসে থাকা কি যে কষ্ট? এই কষ্টের টাকা আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করে তোমাদের দিয়েছি। তোমরা কিনা সেই টাকা দিয়ে ফুর্তি করছো, টাকাগুলো নষ্ট করছো, একটা টাকা ধরে রাখতে পারো না। না দেখতাম যদি ভালো কিছু করতে, তাও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। তুমি কি জানো আমি ওখানে কিভাবে ঘুমিয়েছি, কিভাবে খেয়েছি? ওই জায়গায় ফ্লোরের ভিতরে আমি ঘুমাতাম, আর সপ্তাহে 2 বার ভাত খেতে পারতাম। বাকি সব আমি আর্টিফিশিয়াল খাবার খেয়ে নিজের দিন পার করতাম। এত কষ্ট করে কাজ করে তোমাদের এই দেখার জন্য আমি এসেছি। আর আমার বাবা ছিঁড়া কাপড় চোপড় পরে ঘুরে, এগুলো তো আমি দেখতে চাই না। তোমাকে টাকা দিয়ে কি আমি ভুল করেছি? আর এই যে তোমাকেও বলছি, তোমাকে আর কি বলবো, তুমি এমন একটা ছেলের সাথে সম্পর্ক করেছো যে কিনা আমার টাকাগুলো নিয়ে পালিয়েছে। মাঝখান থেকে কি আর করার, তুমিও ঠকলে, মাঝখানে আমার টাকাগুলো হারালো। যাই হোক, কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তে করো। তোমার তো কিছু হয় না, আমার রক্ত পানি করা টাকাগুলো জলে গেল। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে চলে যাও। এই, এটা তোর বিয়ান হয়, ওকে নিয়ে যা, রিক্সা তুলে দে, যা। আচ্ছা, আঙ্গ বাচ্চা নিয়ে যাইয়া। এই, যা করতে বলছি তাই কর, যা। আচ্ছা, একে তাড়ানোর ব্যবস্থা আমি করছি, যা যা। দাঁড়া দাঁড়া বাবা, বৌমা ছোট মানুষ, বুঝে নাই, কোনো কিছু বুঝাও করছে না বুঝাও করছে, মাসের বুদ্ধি শুনে করছে। তাছাড়াও আমাকে বাড়ির বউ, মান সম্মান গেলে আমাকে বৌমার এবার মাফ করে দেবো। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি কখনো বুঝতে পারিনি তুমি এখানে এত কষ্টে আছো এবং কি এত কষ্ট করে আমাদের জন্য টাকা ইনকাম করছো। আসলে আমি না মানুষকে টাকা দিয়ে অনেক মজা পেতাম, সবাই আমার নামে সুনাম করতো। আমি ভাবতাম আমি মনে হয় তাদের কাছে অনেক কিছু হয়ে গেছি, আমি এই এলাকার সবচেয়ে ধনী বউ। ঠিক আমাকে আছে, তুমি মাফ করে দিও। আমার বাবা যেহেতু তোমাকে মাফ করছে, সেখানে আর আমার কি বলার আছে? তবে তুমি অপরাধ করছো, এই অপরাধ বোধটা জানি তোমার মধ্যে থাকে। বাজান বাইরে বাইরে আর কয়দিন থাকবি, কাপড় ছুটে বাড়িতে আয়। আর তোর ছুটি কয়দিন আছে? আসছিলাম তো 1 মাসের ছুটিতে, 1 সপ্তাহ তো চলেই গেল। সবই ঠিক আছে, এই কর, বাইরে বাইরে থাকুন লাগবো না, ব্যাগটি ট্যাক্স কর। বোমা, তুমি পোলার জন্য খাবার রেডি করো, আমি বাজার থেকে মাছ টাকা নিয়ে নিই। কি ব্যাপার, চলো।